আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রোস্টিং করবা করো। ও আমার এনে রোস্টিং করছে না? ভাই রোস্ট করছি, তাতে কি হয়েছে? রোস্টিং করবা করো, এই ভিডিও নিয়ে রোস্টিং করো দেখি কেমন পারো তুমি। হ্যাঁ, এই যে বাচ্চাটা 2 বছর যাবত এই অবস্থা। আপনার মাথায় কি গোবর নাকি? এই ভিডিও নিয়ে আমি কেন রোস্ট করব? আমি কি আপনার সব ভিডিও নিয়ে রোস্ট করি নাকি? আর এই ভিডিওতে তো আপনি খারাপ কোনো কিছু করেন নাই। সো এটা নিয়ে তো কথা বলার আমার কিছু নাই। টাকা লাগে মাত্র 30,000। এখন 30,000 টাকার মধ্যে কালকে দিছি 10,000। কই 8,000 কই? এই যে আরো 8,000 আছে। হ্যাঁ, পায়ের একটা পাতি লাগাবে, পাতি লাগাইলেই হাঁটবে। রোস্টিং করো তুমি আমার নিয়ে, নাকি দেও নাকি? অবশ্যই ভাই, আমি প্রমিস করতেছি, আপনি আপনার দেয়া ওই 10,000 আর 8,000, এই 18,000 টাকা নিয়ে নেন। আর ওনার সাথে আমার একটু যোগাযোগের ব্যবস্থা করে দেন। আমি ওই ছেলের চিকিৎসার 30,000 টাকা আমি আমার পকেট থেকে দিব, এবং প্রমিস করতেছি যে এর জন্য আমি কোনো ভিডিও বানাবো না। জুয়েল ভাই, তুমি কি ভাবছো? তুমি কি আমার রাস্তার টোকাই ভাবছো, নাকি তোমার দান খয়রাতে টাকায় চলা পাবলিক ভাবছো? তাহলে কি ভিউ ব্যবসা করলে সমস্যা কোথায়? ভিউ ব্যবসা করলে সমস্যা কোথায়? ভাই আপনি কি মাথা মোটা নাকি? আমি আমার কোন ভিডিওতে বলছি আপনি ভিউ ব্যবসা করেন আর তাতে আমার সমস্যা? নাকি আপনি মানবতার লোক জন্য আপনার কোনো খারাপ দিক নাই, আর খারাপ দিক থাকলে সেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না বা কোনো কথা বলা যাবে না? আপনি আপনার ভিডিওতে আপনি পাহাড়িদের অসম্মান করে কথা বলছেন। আপনি আপনার অনেক ভিডিওতে মানুষকে অসম্মান করে কথা বলেন। অনেক সময় আপনার কথা বলার অ্যাপ্রোচ ঠিক থাকে না। আমার প্রবলেমটা ওইখানেই ভাই। আপনি হাজারটা ভালো কাজ করেন, তাতে আমার কোনো সমস্যা নাই। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আপনি যদি একটা ভিডিওতেও মানুষকে ছোট করে কথা বলেন, মানুষকে অসম্মান করেন, যেই ভিডিওতে আপনার মানুষের প্রতি সম্মানের অ্যাপ্রোচ নিয়ে কথা বলাটা না থাকবে, সেই ভিডিও নিয়েই আমি আবার ভিডিও বানাবো। আমি ভাবছিলাম ভাই আপনি বুঝবেন মানুষ, কিন্তু ভাই আপনি একটা পুরাই মাথা মোটা। পরশুদিন ভিডিও করছি, 2 দিনের মাথায় 2.5 লক্ষ টাকা দিয়ে আসলাম, তাই না, আমার শ্বশুরে মসজিদের জন্যে। তো এই যে ভিডিও করে 2.5 লক্ষ টাকা হইলো, তোমার সমস্যা কোথায়? ভাই আপনি সত্যিই মাথা মোটা। ভাই আমি কখন বা কোন ভিডিওতে বলছি যে আপনি ভিডিও করে টাকা কামাইলে বা সেই টাকা দান করলে আমার সমস্যা? আর যে দান করার কথা বলতেছেন, এরকম দান আমরাও করি ভাই। কিন্তু ওই যে হাদিস আছে না, যে আপনি যদি ডান হাত দান করেন, সেটা যেন বাম হাত জানতে না পারে। এই মসজিদের কথা বললেন না? এখন বলতে হয় না, বাট কথার প্রসঙ্গে চলে আসতেছে কথা। এই গত মাসে রোজার আগে আমার এলাকার মসজিদের মাইক নষ্ট হয়, সেটা আমি জানতে পারার পরে আমি আমার নিজের পকেটের টাকা থেকে 26,000 টাকা দিয়ে মাইকটা কিনে দিই, এবং আলহামদুলিল্লাহ এটার জন্য আমার কোনো ভিডিও করা লাগা নেই। আর এই কথা আমার ফ্যামিলি এবং এই মসজিদ কমিটির লোকজন ছাড়া আর কেউ জানেও না। আপনার মাথায় যদি মাল থাকতো ভাই, কেউ যদি আপনার খারাপ দিকটা ধরায় দেয়, তারে আপনি অ্যাপ্রিসিয়েট করে নিজেকে শুধরানোর চেষ্টা করতেন। তা না করে আপনি ঘেউ ঘেউ করতেছেন, চলে আসছেন ভিডিও বানায়া নিজেরে মানে ভালো প্রমাণ করার জন্য। এটার কোনো দরকারই ছিল না ভাই। আপনি ভালো কাজ করেন, দান খয়রাত করেন, সেটাই আমি চাই, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমি আপনার কাজ অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনি যদি কখনো কোনো ভিডিওতে আবার মানুষকে ছোট করে কথা বলেন, মানুষদেরকে অপমান করেন, বা আপনার কথা বলার অ্যাপ্রোচটা ঠিক না থাকে, আমি প্রমিস করতেছি আমি আবার আপনাদের নিয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।